বাঙালির এই প্রাচীন শৈব ধর্মীয় উৎসব হলো চড়ক পুজো বা গাজন উৎসব। গাজন উৎসবের মূলত তিনটি অংশ থাকে। একটি ঘাট সন্ন্যাস, দ্বিতীয়টি নীলব্রত এবং তৃতীয়টি চড়ক। এই পুজো মূলত চৈত্র মাসের শেষ দিনে অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে পালিত হয় এবং এটি গাজন উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ। জনশ্রুতি অনুসারে 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা সর্বপ্রথম এই পুজোর আয়োজন করেন। কথিত আছে এই দিনে শিব ভক্ত বান রাজা দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধে পরাজিত ও রক্তাক্ত হয়ে শিবের কৃপা লাভের আশায় নিজের রক্ত ও নৃত্য গীতের মাধ্যমে মহাদেবকে সন্তুষ্ট করেন এবং নিজের ইচ্ছা পূরণে সফল হন। সেই স্মৃতিতেই শৈব সম্প্রদায় এই দিনে মহাদেবের আরাধনায় এই বিশেষ উৎসব পালন করেন। এক্ষেত্রে বলে রাখা ভালো, এই চড়ক পুজোর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো নীল পুজো। পুজোর আগের দিন একটি চড়ক গাছকে পরিষ্কার করে সাজানো হয়, যার গোড়ায় একটি জলের পাত্রে রাখা থাকে শিবের প্রতীক শিবলিঙ্গ বা সিঁদুর লেপা কাঠের পাটি, যাকে বলা হয় বুড়ো শিব। অতীতে ব্রাহ্মণরা এই পুজোয় পুরোহিতের দায়িত্ব পালন করেন। এই পুজোর মূল বিশ্বাসে রয়েছে ভূত, প্রেত ও পুনর্জন্ম তত্ত্ব, আর তাই এই বিভিন্ন আচার অনুষ্ঠানে দেহ যন্ত্রণা ধর্মের একটি অংশ হয়ে উঠেছে। চড়ক গাছে ভক্ত বা সন্ন্যাসীকে লোহার হুক দিয়ে ঝুলিয়ে দ্রুত গতিতে ঘোরানো হয়। শরীরের বিভিন্ন অংশে বাণ বিদ্ধ করা হয়, এমনকি জ্বলন্ত লোহার শলাকাও ফোটানো হয় শরীরে। প্রধানত গ্রাম বাংলা, বিশেষ করে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, হুগলি, মুর্শিদাবাদ ও উত্তর 24 পরগনায় এই উৎসব পালিত হয়। এই সময় সন্ন্যাসী বা গাজনের ভক্তরা কয়েকদিন উপবাস ব্রত নিয়ম পালন করে